আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে একজনের নামে, তিনি কে? লাহুল মুলক। এই তাসবিহ জ্ঞাপন করার কারণ হলো রাজত্ব একজনের হাতে, তিনি কে? ওয়ালাহুল হামদ। রাজত্ব যার হাতে থাকবে, প্রশংসা হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন এই জায়গাতে তার পরিচয়টাকে স্পষ্ট করে বলছেন, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তি এবং ক্ষমতার উপর একজন সমাসীন হয়ে আছেন, তিনি কে? সবাই একটু কষ্ট করে বলে, তিনি কে? এর দ্বারা বোঝা যায় যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উৎস একজন, তিনি কে? সবাইকে বলতে হবে, তিনি কে? যেই রব্বুল আলামিন ক্ষমতাধর, যেই রব্বুল আলামিন পাওয়ারফুল, সেই রব আমাকে আপনাকে একটি গাইডলাইন দিয়েছেন, সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে রয়েছে মূলত আল্লাহর কথা। এই কোরআনে আল্লাহর কথার বাইরে কোনো কথা আছে নাকি? কোনো কথা আছে? Holy Quran is the speech of Almighty Allah subhanahu wa ta'ala, in which there is no doubt. বলেন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো তুলে ধরেছেন, সেই কথার মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। সন্দেহমুক্ত কিতাব থেকে আমরা কথা শুনতে এসেছি। এই কোরআনের কথা শুনলে উপকার আছে না নেই? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোন মুমিন বান্দার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন একজন, তিনি কে? যখন কোন মানুষের ঈমান বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মুমিন বান্দা একমাত্র ভরসা করে কার উপরে? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করতে হবে, শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে নাকি? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সবচাইতে বড় সূরা, একটু কষ্ট করে নামটা বলেন তো, কি নাম? সূরা বাকারা 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আমাদের সবার ঈমান আছে না নাই? তার মানে এই আয়াতটা রব্বুল আলামিন আমার আপনার জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহ আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাইতে থাকো। ইস্তাঈনু, এটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, আমার আপনার চাওয়া হবে। ইযা ইসতাআনতা ফাস্তাঈন বিল্লাহ, যদি চাইতে হয় চাইতে হবে একজনের কাছে, তিনি কে? রব্বুল আলামিন বলছেন 2টা উপায়ে তোমাদেরকে চাইতে হবে, একটা হলো ধৈর্য, এর পরেরটা আল্লাহ বলছেন সালাহ। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি সফল হতে চাই, আল্লাহর কাছে যদি চাইতে চাই, আমার আপনার চাওয়ার যদি মাধ্যম আমি আপনি খুঁজতে চাই, তাহলে ধৈর্য এবং নামাজের মধ্যে চাইতে হবে। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির উপরে মানুষকে সম্মানিত করা হয়েছে। রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। পর্দার মা বোনেরা শুনছেন, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। মা বোন আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, পাশে কোনো কথা বলবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে যদি আমরা পরিবর্তন আনতে চাই, সমাজে পরিবারে আমি আপনি যদি নামাজ প্রতিষ্ঠা করতে চাই, সমাজের মধ্যে ধৈর্যের শিক্ষা যদি আমি আপনি প্রতিষ্ঠিত করতে চাই, মা বোনদের ভূমিকার দরকার আছে না নাই? সবাই একটু কষ্ট করে বলেন তো, দরকার আছে না নাই? নবীজি কোরআন পেয়েছেন, এই কোরআনের কথা বলার কারণে নবীজির বিরুদ্ধে শত্রুতা হয়েছিল। কি কথা বলেন? নবীজির পাশে যখন কেউ ছিল না, নবীজিকে সবচাইতে বেশি যিনি সান্ত্বনা দিয়েছেন, সহযোগিতা করেছেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারা 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা আমার কাছে চাইতে থাকো ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা যদি ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আমার কাছে চাইতে পারো, জেনে রেখে দাও আমি আল্লাহ নিশ্চিতভাবে ধৈর্যশীলদের সঙ্গে আছি। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কেউ যদি সফল হতে চায়, ধৈর্যের বিকল্প নাই। এই পৃথিবীতে কেউ যদি সফলতা অর্জন করতে চায়, ধৈর্যের বিকল্প আছে নাকি? একজন কৃষক যদি ফসল ফলাতে চায়, ধৈর্য সহকারে তার ক্ষেত খামারে মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়। একজন ছাত্র যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়, ধৈর্য ধারণ করে তার সিলেবাসটাকে কমপ্লিট করতে হয়। কি কথা বলেন? একজন মানুষ যদি নামাজি হতে চায়, নামাজের মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই? নামাজ আমার আপনার ঈমান আনার পরে যে দায়িত্ব, পবিত্র কোরআনের শুরুতে রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা যে আল্লাহকে ভয় করি, আল্লাহর প্রতি যে ঈমান আমরা এনেছি, জান্নাত জাহান্নাম যে আমরা বিশ্বাস করি, এতে কি আমরা জান্নাত জাহান্নাম দেখেছি নাকি? আল্লাহকে আমরা দেখেছি নাকি? আমরা না দেখে বিশ্বাস স্থাপন করেছি। এরপরে যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার যে বৈশিষ্ট্যের কথা বললেন, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে প্রথম টার্গেটটা হলো, প্রথম দায়িত্বটা হলো নামাজটাকে কায়েম করতে হবে। এই জায়গাতে আমাদের বোঝার ঘাটতি, নামাজ কায়েমটাকে আমরা বোঝার চেষ্টা করি না। একাকী নামাজ আদায় করি, তারপর কোনো সুযোগ নাই। গোটা কোরআনের মধ্যে রব্বুল আলামিন নামাজের ব্যাপারে যখনই কথা বলেছেন, 80 থেকে 81 বার রব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন। গোটা কোরআনের মধ্যে শুধুমাত্র একটা জায়গাতে আল্লাহ নামাজ আদায়ের কথা বলেছেন, সেটা হলো সবচাইতে ছোট সূরা। কি নাম? সবাই একটু কষ্ট করে বলেন, কি নাম? সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন, ফাসল্লি, তোমরা নামাজটাকে আদায় করো। আর প্রত্যেকটা জায়গাতে আল্লাহ বলছেন,
নামাজটাকে তোমরা প্রতিষ্ঠিত করো। নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। যে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত আছে ওই সমাজ থেকে অন্যায় এবং মন্দ কাজ দূরীভূত হয়ে যাবে। এটা আমার কথা নয়, কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? বোঝার চেষ্টা করেন। নামাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই যে ইউকিমুনা শব্দটা রব্বুল আলামিন এই জায়গাতে বলে দিয়েছেন, ক্রিয়ার কথা রব্বুল আলামিন বলেছেন, কাজের কথা বলেছেন। এখন কেউ যদি নামাজটাকে প্রতিষ্ঠিত করতে চায় নিজের ব্যক্তিগত জীবনে অবশ্যই নামাজ পড়তে হবে। কি কথা বলেন? আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন আমাকে আপনাকে দিয়েছেন শুধুমাত্র ব্যক্তিগত জীবনের জন্য নয়। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই কোরআনের মধ্যে পরিবারের কথা আছে না নাই? সমাজের কথা আছে না নাই? রাষ্ট্রের কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন বিধান দিয়েছেন। কোরআনের যেই বিধান আছে, কোরআনের যেই নীতি আছে, সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে নাকি? এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত করলে চলবে না। এই কোরআনে রব্বুল আলামিন যে অর্ডারগুলো দিয়েছেন এই অর্ডারগুলো পালন করতে হবে। আমি আপনি যদি অর্ডারগুলো পালন করতে পারি, এই কোরআনের মধ্যে চোর চুরি করলে তাকে কেমন করে শাস্তি দিতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? নবীজি শুধুমাত্র নামাজের ইমামতি করেন নাই, নবীজি সমাজের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন। কথা বলেন। নবীজি দেশের সর্বোচ্চ চেয়ারে বসেছেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নবীজির কাছে বিচার দেওয়া হয়েছে, নবীজি বিচার করেছেন একটি কিতাবকে সামনে রেখে। সেই কিতাবের নাম কি? এই কোরআন দেখে নবীজি কেমন বিচার করলেন বোঝার চেষ্টা করেন। নবীজি তার দরবারে বসে আছেন। অনেক লম্বা ঘটনা, আমি বিস্তারিত আপনাদেরকে বলবো না, বোঝানোর জন্য বলছি। নবীজির দরবারে বিচার চলে এসেছে, চুরির বিচার। নবীজির কাছে চুরির বিচার দেওয়া হয়েছে। চুরি করেছে একজন মহিলা। চোর মহিলা হোক আর পুরুষ হোক, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুরি করেছে, অপরাধ প্রমাণিত হয়েছে, হাতটা কেটে দাও। মহিলা হোক আর পুরুষ হোক, বিধানটা কার? সবাইকে বলতে হবে বিধানটা কার? নবীজির কাছে বিচার দেওয়া হলো, সাক্ষ্য প্রমাণ নবীজি গ্রহণ করলেন। যখন প্রমাণিত হয়েছে নবীজি অর্ডার দিয়ে দিলেন, হাত কেটে দাও। সম্ভ্রান্ত ঘরের মহিলা চুরি করেছে, নবীজির কাছে বিচার দেওয়া হয়েছে, নবীজি রায় দিয়েছেন হাত কেটে দেওয়ার। এখন সম্ভ্রান্ত ঘরের মহিলা, আপনার এলাকার ধনাঢ্য মানুষের সন্তান যদি চুরি করে ফেলে আর চুরি করার জন্য হাতটা যদি কেটে ফেলা হয়, বংশের মান ঠিক থাকে নাকি? বংশের মান ঠিক থাকবে নাকি? ওই বংশের লোকজন হযরত ওমরের সামনে দাঁড়িয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে, ওমর, নবীজি যে বিচার ফয়সালা দিয়েছেন আমরা তো সেই বিচার ফয়সালা অবশ্যই মানি। নবীজির বিচারের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নাই, তবে আমরা একটু বলতে চাই, ধনাঢ্য ঘরের বনু মাকসুম গোত্রের মহিলা, এদের সম্পদের কোনো অভাব নাই। যেহেতু চুরি করেছে, অপরাধ করেছে, যদি তার হাতটা না কেটে জরিমানা দিয়ে হাত কাটা থেকে তাকে যদি রক্ষা করা যায়, দেখো তো রাসূলের সঙ্গে একটু পরামর্শ করো। যখন হযরত ওমরের কাছে প্রস্তাব দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবীজির কাছে গিয়ে এই কথা বলবো সেই সাহস আমি ওমর আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাহস ছিল কি ছিল না? ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে সবাই ভয় পেত। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তায় হেঁটেছেন ওই রাস্তায় শয়তান পর্যন্ত হাঁটতে ভয় পেয়েছে। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজির কাছে সুপারিশ করবো সে সাহস আমার নাই। এখন কি করা যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অপারগতা দেখিয়েছেন, তিনি যখন সাহস করতে পারলেন না, নবীজির নাতি ছিল পালক পুত্র যায়েদ ইবনে হারিসার সন্তান, নবীজির নাতি ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সন্তান ওসামার কাছে গিয়ে নবীজিকে কনভিন্স করার জন্য ওই শাস্তিটাকে কমিয়ে অর্থদণ্ড জরিমানার মাধ্যমে যেন হাতটাকে রক্ষা করা যায়,
ওসামা ইবনে যায়েদের কাছে গিয়েছে। ওসামা ইবনে যায়েদ হলো নবীজির নাতি। দাদা এবং নানার মধ্যে, দাদা এবং নাতির মধ্যে নানার সঙ্গে নাতির ভালো সম্পর্ক হয়, দাদার সঙ্গে নাতির ভালো সম্পর্ক হয়। কি কথা বলেন, কি কথা বলেন? ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পালক পুত্রের সন্তান হলো। নবীজি খুবই স্নেহ করতেন, খুবই ভালোবাসতেন। যখন কয়েকজন মিলে ওসামা ইবনে যায়েদের কাছে গিয়ে বলছে, ওসামা তোমাকে তো নবীজি মহাব্বত করে, তুমি তো একটু নবীজিকে বলো তো দেখি, নবীজি যদি জরিমানা যা লাগে, যত অর্থ দেওয়ার প্রয়োজন হয় অর্থ দেওয়া হবে, তবুও দেখো তো এই সম্ভ্রান্ত ঘরের মহিলার হাতটা রক্ষা করা যায় কিনা। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেছেন নবীজির কাছে। খুব বেশি বয়স্ক তিনি ছিলেন না। নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম তো একটা প্রস্তাব এসেছে। নবীজি প্রস্তাবটা শোনার সঙ্গে সঙ্গে নবীজি রেগে গিয়েছেন। ফর্সা মানুষ যখন রেগে যায় চেহারা কিন্তু লাল হয়ে যায়। কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন নাকি? নবীজি রেগে গিয়েছেন। নবীজি ওসামা ইবনে যায়েদকে বলছেন, ওসামা তুমি আমার কাছে এসেছো বনু মাকজুম গোত্রের ফাতেমার ব্যাপারে। নবীজির কলিজার টুকরা নয়নের মণি, তার নামটাও কি বলেন? নবীজির কন্যা, তার নামও ফাতেমা। চুরি করেছে বনু মাকজুম গোত্রের, সেটাও ফাতেমা। নবীজি বলছেন, ওসামা তুমি যে আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছো বনু মাকজুম গোত্রের ফাতেমার ব্যাপারে সুপারিশ করতে এসেছো, এটা যদি বনু মাকজুম গোত্রের ফাতেমা না হয়ে আমার কলিজার টুকরা ফাতেমা হতো, আর চুরি যদি প্রমাণিত হতো, আমি নিজে তার হাতটা কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। কি কথা বলেন? নবীজি যেমন নামাজ ইমামতি করেছেন, সমাজের বিচার ফয়সালা নবীজি করেছেন। এই যে চুরির বিচারের কথা বললাম, আমার দেশে চুরি আছে না নেই? দিন দিন বাড়ছে না কমছে? শিক্ষিত দিন দিন বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে, চুরিও বাড়তেছে। শিক্ষিত বাড়তেছে, দুর্নীতিও বাড়তেছে। এর একটাই কারণ, একটি কিতাবের শিক্ষার অভাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই আল কোরআনের আলোকে যদি বিচার হতো, আমার দেশে অফিস আদালতে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন অফিসার আছে না নেই? আছে না নাই? আমার দেশে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন অফিসারও আছে, আইন আদালতও আছে, কিন্তু সঠিক বিচার নেই। আজকে যদি কোরআনের আলোকে কোন অফিসার কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এটা প্রমাণিত হওয়ার পরে ওই বাইতুল মুকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে একটা ওই দুর্নীতিবাজ অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, তাহলে একদিনের মধ্যে দেশের বাকি অফিসারগুলো এমনিতেই ভালো হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? আমরা কথা বলি একজনের, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমার দেশে মানুষের উপরে জুলুম আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? এখন চাঁদাবাজি বন্ধ করার জন্য যদি কোরআনকে প্রশ্ন করা হয়, চাঁদাবাজি করার কারণে তার শাস্তি কেমন হবে, কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? পারে কি পারে না? পবিত্র কোরআনের 5 নম্বর সূরা, সবাই বলেন কত নম্বর সূরা? 5 নম্বর সূরা, সূরা মাইদার 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা জমিনে ফাসাদ তৈরি করবে, অর্থাৎ যখন চাঁদাবাজি হয়, ফাসাদের একটা পরিবেশ তৈরি হয়ে যায়। আপনাদেরকে এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো, আমি আজকেই আসার সময় একটা বাজারে আসরের নামাজ আমি আদায় করলাম। এরপরে ওখানে সবজির দোকান ছিল, সবজির দোকানে একটা লাউ আমি দেখতে পেলাম। ওখানে কাস্টমার এবং দোকানদারের মধ্যে দর কষাকষি চলছে। লাউ সাইজটা অনেক বড়। দোকানদার বলছে 20 টাকা। বিরক্ত হচ্ছেন আমার কথা? বিরক্ত হচ্ছেন? দোকানদার বলছে 20 টাকা আর ক্রেতা বলছে 15 টাকা। দুইজনের মধ্যে বার্গেনিং হচ্ছে। তখন আমি চিন্তা করলাম, এই লাউ যদি ঢাকাতে কিনতে যাওয়া হয় মিনিমাম 80 থেকে 100 টাকা লাগবে। তার মানে আপনাদের পঞ্চগড় থেকে লাউ যদি ঢাকায় চলে যায়
20 টাকা 15 টাকার লাউ সেটা হয়ে যায় 80 থেকে 100 টাকা। এর কারণটা হলো যেই ট্রাকে করে মাল নিয়ে যাওয়া হয় একটা নির্দিষ্ট এরিয়ায় চাঁদা দিয়ে আরেকটা এরিয়ায় যেতে হয়। কি কথা বলেন, কি কথা বলেন? এই যে চাঁদাবাজি, এই চাঁদাবাজি যদি বন্ধ করতে হয়, কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, স্পষ্ট বলে দেওয়া হয়েছে যারা জমিনে ফাসাদ তৈরি করবে, মানুষের উপরে জুলুম চাপিয়ে দেবে, এদের এক হাত এক পা কেটে দাও। বিপরীত ভাবে ডান হাত কেটে দিলে বাম পা, আর বাম হাত কেটে দিলে ডান পা। যদি চাঁদাবাজি প্রমাণিত হওয়ার পরে একটা চাঁদাবাজকে যদি প্রকাশ্যে হাত এবং পা কেটে দেওয়া হতো আর সরাসরি দেশের মিডিয়াগুলোতে লাইভ সম্প্রচার করা হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো ওই দৃশ্য দেখে এক রাতের মধ্যেই ভালো হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও। আমি আপনি নামাজের মাধ্যমে যে আল্লাহর কাছে চাইবো, সমাজের মধ্যে সেই নামাজটা কায়েমের জন্য রব্বুল আলামিন বলেছেন সমাজের যারা দায়িত্বশীল হবে, কর্তৃত্ব যাদের হবে, তাদের 1 নম্বরে যে কাজ হবে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলছেন, আমার বান্দারা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তোমাদের যদি জমিনে কর্তৃত্ব চলে আসে, কর্তৃত্ব আসার পরে তোমাদের 1 নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করতে চাই, নিজের ব্যক্তিগত জীবনে আগে নামাজি হতে হবে। নামাজের গুরুত্ব আমাকে আপনাকে বুঝতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন শাসন আমল পরিচালনা করছেন, নেতা হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের ব্যাপারে কেমন সচেতনতা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওমরের সামনে একটি দোকান, এই দোকানটা লক্ষ্য করলেন যেখানে অস্ত্র তৈরি করা হয়। দেখবেন আমাদের দেশে আমরা অনেক সময় দেখি হাপড় দিয়ে, লোহার উপরে বাড়ি দিয়ে অস্ত্র তৈরি করে। আপনাদের এদিকে তাকে কি বলা হয়? কি বলা হয়? কামার বলা হয়, হামার বলা হয়। আবার হামার যদি বলা হয় তাহলে আবার নিজের কোন জিনিস বোঝানোর জন্য রংপুরের মানুষ আর হামার জিনিসটাই কিন্তু বলে। কি কথা বলেন, কি কথা বলেন? তো বলতে নিয়েছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অস্ত্রের দোকানের সামনে দিয়ে যাচ্ছেন। তিনি জিজ্ঞাসা করলেন দোকানটা কার? তাকে জানানো হলো আবু লুলুর দোকান। আবু লুলু নামে একজন অগ্নি উপাসক। তার মানে রাষ্ট্রপ্রধান যদি ইসলাম মেনে চলে, সেই রাষ্ট্রে যে অমুসলিম থাকতে পারে, এই ঘটনার মধ্যে সেই শিক্ষা আছে না নেই? আছে না নাই? ইসলাম সবার অধিকার দিয়েছে, ইসলাম সবার অধিকার দিয়েছে। সম্মানিত দিনী ভাইরা, কত বোঝার চেষ্টা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন জানানো হলো আবু লুলুর দোকান, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দোকানের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে জিজ্ঞাসা করলেন, তুমি তো ভালো খঞ্জর তৈরি করতে পারো শুনেছি, ধারালো অস্ত্র তুমি তৈরি করতে পারো আমি শুনেছি, আমার কাছে সংবাদ আছে তুমি ভালো অস্ত্র তৈরি করতে পারো, খঞ্জর তৈরি করতে পারো। খঞ্জরটা হলো তার হাতলটা থাকে মাঝখানে, 2 পাশে ধারালো অংশ হয়, সামনে যে আসবে যেই দিক থেকে হাতটা ঘোরাবে সেই আঘাতপ্রাপ্ত হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি ভালো খঞ্জর বানাতে পারো আমি শুনেছি, আমার ইচ্ছা ছিল তোমার দোকানে আসার। আমি এর আগে কল্পনা করেছিলাম তোমার দোকানে তোমার সাথে সাক্ষাৎ করব, কারণ তুমি ভালো অস্ত্র তৈরি করতে পারো। আমার রাষ্ট্রে তুমি বসবাস করছো, আমি তোমার সাথে দেখা করবো, এটা আগে আমার চিন্তা ছিল। আজকে যেহেতু প্রবেশ করেছি, তোমার কাছে আমার একটা দাবি হলো, তুমি আমাকে সুন্দর করে একটা খঞ্জর তৈরি করে দেবে।
আমি তোমাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেব। ওই সময় বলল, সে একটা কথা বলেছিল, আমি আপনার জন্য এমন কিছু করব যেটার কারণে সারা দুনিয়ার মানুষ আমাকে চিনতে পারবে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাটা ওইভাবে তিনি খেয়াল করতে পারেন নাই, কথার মিনিংটা তিনি বুঝতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কতক্ষণ সেখান থেকে চলে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করতেন, রাষ্ট্রের দায়িত্ব যেমন পালন করতেন, আবার যখন নামাজের রক্ত হয়েছে সামনের কাতারে গিয়ে সবার সামনে গিয়ে নামাজে ইমামতি করেছেন। কি কথা বলেন? সমাজের ইমাম এবং নামাজের ইমাম যদি এক হয়, সমাজের ইমাম এবং মসজিদের ইমাম তারা যদি সমাজটাকে পরিচালনা করতে পারে, সেই সমাজের মধ্যে অবশ্যই শান্তি আসে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজে ইমামতি করছেন। ওইটা আবু লুলু কি করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলাকে টার্গেট আগেই করেছে। অগ্নি উপাসক ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। তৎকালীন সময় তেমন বিল্ডিং করা মসজিদ ছিল না, বিল্ডিং করা মসজিদ ছিল না। এখানে অনেক মুরব্বী আছে, তারাই দেখতে পারবেন। আগের দিনে বেড়ার মসজিদ ছিল। কি কথা বলেন? বেড়ার মসজিদে মুসল্লি ছিল, দালান কোঠা ছিল না, কিন্তু মুসল্লি ছিল। আফসোস করে বলতে হয়, এখন বিল্ডিং হয়েছে, সুন্দর সুন্দর মসজিদ তৈরি হয়েছে, বড় আফসোস নিয়ে বলতে হয় নামাজের সংখ্যা একেবারেই কম। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ইমাম ছিলেন। মদিনার ইসলাম আমাকে আপনাকে অবশ্যই মানতে হবে। মদিনার ইসলাম মানে নবীজির ইসলামটাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে মানতে হবে। নবীজিকে মেনেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যার কারণে তিনি শ্রেষ্ঠ হয়েছেন। নবীজিকে মেনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ হয়েছেন। ফজরের নামাজে তিনি ইমামতির জন্য দাঁড়িয়ে গিয়েছেন। প্রথম রাকাত তিনি সম্পন্ন করেছেন, দ্বিতীয় রাকাত শুরু করেছেন। দ্বিতীয় রাকাত যখন তিনি শুরু করেছেন, ওমর মসজিদে প্রবেশ করার পূর্বে মেহরাবের কাছে আগে থেকে লুকিয়েছিল আবু লুলু। এই ঘটনার মধ্যে আমি অনেকগুলো শিক্ষা বের করব। বিরক্ত হবেন নাকি? অনেকে উঠে যায়, মোনাজাত দিয়ে দেব নাকি? মোনাজাত দিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন, প্রথম রাকাত সম্পন্ন করেছেন। হযরত ওমরকে আক্রমণ করার জন্য আবু লুলু আগে ওই মসজিদের মেহরাবের পিছনে লুকিয়ে আছে। ওই মসজিদের মেহরাবের পিছনে এসে যখন লুকিয়ে অপেক্ষা করছে, তার হাতে ছিল খঞ্জর। সেই খঞ্জরের মধ্যে সে বিষাক্ত বিষ মেখে নিয়েছে, তরল পদার্থ মেখে নিয়ে এসেছে, যাতে করে আঘাত করার কারণে রক্তাক্ত হয়ে যায়। আঘাত করার কারণে রক্তাক্ত হয়ে যায়, এবং এই যে বিষাক্ত তরল পদার্থ ওর সঙ্গে মেখে নিয়েছে, এটা বিষক্রিয়ায় দ্রুত মারা যায়। কি টার্গেট তার ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন, প্রথম রাকাত সম্পন্ন করেছে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করতে পারেন নাই। দ্বিতীয় রাকাতে যখন সূরা ফাতিহা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত গিয়েছেন, আবু লুলু উপর্যুপরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে আক্রমণ শুরু করে দিয়েছে। উপর্যুপরি যখন আক্রমণ শুরু করে দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত হয়েছেন, পড়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন পড়ে গিয়েছেন, তিনি পিছন থেকে একজনকে টান দিয়েছেন। রক্তাক্ত শরীর। আমি কি ঘটনা বানিয়ে বলছি নাকি? যখন তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, পিছন থেকে একজনকে টান দিয়েছেন, আজকা টান দিয়ে সামনের দিকে এগিয়ে দিলেন। কারণ ইমাম যখন অপারগ হয়ে যাবে, পেছন থেকে সামনে একজন চলে যাবে। এটাই হচ্ছে নামাজের মধ্যে নিয়ম। আজকে কষ্ট নিয়ে বলতে এত নিয়ম কারণ আমরা শিখি। আমাদের সংবিধানের কত ধারা আছে, সমস্ত বিচারকরা সব ধারা মুখস্থ করে। ওই বিসিএস পরীক্ষার জন্য ধারাগুলো মুখস্থ করতে হয়। কি কথা বলেন? কিন্তু কষ্ট নিয়ে বলতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নামাজের মাসালা কেমন হবে এটাই জানে না। কি কথা বলেন? যদি নামাজের মাসালা জানতো, নামাজের গুরুত্ব বুঝতে পারতো, তাহলে ফাইল আটকায়া
কেউ অর্থ আত্মসাৎ করতো না। কি কথা বলেন, কি কথা বলেন। আমি আরব চালাতে কারিমা শুরুতে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য তাদেরকে বাহন দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে দিয়েছি পবিত্র রিজিক। আমি আপনি যদি সম্মানিত হতে চাই, আল্লাহর কাছে যদি সম্মান পেতে চাই, দুনিয়া আখিরাতে যদি সম্মান পেতে চাই, তাহলে আমার আপনার রিজিকটা হতে হবে পবিত্র। কি কথা বলেন, কি কথা বলেন। যদি কেউ অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, ওর বিন্দু পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত কেমন করে করবেন, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে তারাই সম্মানিত, ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে, আতকাকুম, যার তাকওয়া যত বেশি হবে, যেই ব্যক্তি তাকওয়াবান হবে, ওই ব্যক্তি কখনো অবৈধ উপায়ে সম্পদের পাহাড় গড়তে পারে না। কথা বলুন ঠিক কিনা। অবৈধ উপায়ে সম্পদের পাহাড় মুসলমান কখনো গড়তে পারে না। নামে মুসলমান হতে পারে, নামের সামনে মুহাম্মদ থাকতে পারে, কিন্তু সে কখনো মুসলিম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা। মুসলিম হতে হলে নবীজির আদর্শ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গায় নবীজির আদর্শকে সমুন্নত করার চেষ্টা যারা করবে, তারাই কেবল প্রকৃত মুসলিম দাবি করতে পারবে। কি কথা বলেন। বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, আবু লুলু যখন হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কি আঘাত করে, যত ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে গিয়েছেন, আরেকজনকে সামনে দেওয়া হয়েছে, এই দিকে আবু লুলু রক্তাক্ত করে পালিয়ে যাবে। ও যখন রক্তাক্ত করে পালিয়ে যাচ্ছিল, ওই দিন 13 জনকে সে খঞ্জর দিয়ে আঘাত করেছিল। 13 জনের মধ্যে 7 জন সেখানেই শহীদ হয়েছিল। এই ঘটনাগুলো আমাদের জানা দরকার। 13 জনের মধ্যে 14 নম্বরে ওই অগ্নি উপাসক আবু লুলুকে আটকানোর জন্য এগিয়ে গিয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন এগিয়ে গিয়েছিলেন খঞ্জর দিয়ে আঘাত করবে, যে এগিয়ে যে তাকে আঘাত করে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার কাছে ছিল চাদর। তিনি কৌশলে চাদরটা যখন ওই আবু লুলুর সামনে যখন দিয়েছে, চাদরের মধ্যে ঢাকা পড়েছে, জাপটে ধরা হয়েছে। যখন জাপটে ধরা হয়েছে, তখন আবু লুলু বুঝতে পেরেছে আমি ধরা পড়েছি, আমি তো ধরা পড়েছি, আমার অবশ্যই শাস্তি হবে, আমি তো অনেককে রক্তাক্ত করেছি। এই কথা চিন্তা করে সে নিজের জীবনের মায়া ত্যাগ করে দিয়ে, সেটা ওই খঞ্জর দিয়ে নিজের গলায় আঘাত করে সে সেখান থেকে বিদায় হয়েছে, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় হয়েছে। নিজের মরণ নিজের হাতেই সে করে নিয়েছে। এই যে আবু লুলু সেখানে রক্তাক্ত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছেন। নামাজের বাকি অংশ পরবর্তীতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি অনুমতি করে সম্পন্ন করেছেন। সম্পন্ন করার পরে দ্রুত সবাই হযরত ওমরের কাছে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত হয়েছেন, সেন্সলেস হয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেন্সলেস অবস্থায় পড়ে আছেন। সূর্য উদিত হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জ্ঞান ফেরে না। এখন একজন কৌশল করে বলছে ওমরের জ্ঞান কেমন করে ফিরবে দেখি তো। ওমরের কানের কাছে গিয়ে একটু তার কানের কাছে গিয়ে বলি, সে গিয়ে বলছে ইয়া ওমর আসসালা আসসালা। যখনই আসসালা আসসালা শব্দটা উচ্চারণ করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখটা খুলে ফেলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে নামাজি আমাকে আপনাকে হতে হবে, আমার আপনার নেতাকে নামাজি হতে হবে। কথা বলেন ঠিক কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিয়েছেন। খেয়াল করে দেখেন
কেমন তার শিষ্য ছিল, শিষ্য ভালো করেই জানে নামাজের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় সচেতন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখটা খুলেছেন, চোখটা খোলার পরে তিনি প্রথম কোনো কথা বলেন নাই। তার সামনে যে ছিল নিজের ছেলেই ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাকে লক্ষ্য করে বলছে, তোমরা দ্বিতীয় রাকাত নামাজ থেকেই সম্পন্ন করেছো নাকি? বলেন আল্লাহু আকবার। আজকে বর্তমান সময়ে তেমন অবস্থা হলো, চোখ খোলার পরই বলতো যে আমাকে কে আঘাত করেছে, চিনতে পেরেছো নাকি? কি কথা বলেন, কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের কেমন গুরুত্ব দিলেন। তিনি বলছেন, তোমরা নামাজ সম্পন্ন করেছো নাকি? দ্বিতীয় রাকাতে কি তোমরা সম্পন্ন করতে পেরেছিলে নাকি? জবাব দেওয়া হলো, দ্বিতীয় রাকাত আমরা সম্পন্ন করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত মানুষ, দেহের মধ্যে ক্ষত অবস্থা, তিনি ওই সময় তার ছেলেকে বলছেন, আমাকে পানি দাও, আমি ওযু করে নামাজটাকে সম্পন্ন করব। বলেন না সুবহানাল্লাহ। কি তারা ছিলেন নামাজের সচেতন। আর আজকে আমি আপনি, আমার আপনার নেতা কেমন নির্বাচন করে? নেতা নামাজই পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমার আপনার বৈশিষ্ট্য রব্বুল আলামিন শুরুতেই বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে তাদের কাজ হবে ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। এখন নামাজ যদি আমি আপনি কায়েম করতে চাই, তাহলে আমার আপনার নেতা ওইভাবে নির্বাচন করতে হবে যেই নেতা নিজে নামাজ পড়ে, কর্মীকে নামাজ পড়তে বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পর্দার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন, কারণ সমাজে পরিবর্তন আনার জন্য মা বোনদেরকে সতর্ক হতে হবে। মা বোনেরা কানটা একটু খাড়া করে শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনাটা শুনলাম, যে ঘটনা আপনাদেরকে আমি উপস্থাপন করলাম, আপনারা ঘটনা শুনলেন, এই ঘটনা থেকে আমাদের জীবনে শিক্ষা অর্জন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সন্তানকে বলছেন, আমাকে পানির ব্যবস্থা করে দাও, আমি ওযু করব। অসুস্থ অবস্থায় বিছানায় তিনি পড়ে আছেন, কিন্তু নামাজের ক্ষেত্রে তার কত সচেতনতা। নামাজের ক্ষেত্রে সচেতনতার জন্য তিনি বলছেন, আমাকে পানির দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, এই মুহূর্তে আপনি ইচ্ছা করলে তো তায়াম্মুম করে নামাজটা পড়তে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের উপর রেগে গেলেন, এটা তো আমার জানা আছে, যেটা করতে বলেছে সেটাই করো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। পানি দেওয়া হলো, তিনি বলছেন, আমাকে বসায় দাও। তাকে বসায় দেওয়া হলো, কষ্ট করে তিনি ওযু করলেন, ওযু বানিয়ে নামাজটা আদায় করলেন। হেকিম নিয়ে আসা হলো, হেকিম নিয়ে আসার পরে হেকিম তার সামনে একটা দুধের পেয়ালা দিল। দুধের পেয়ালা যখন দেওয়া হলো, দুধ তিনি পান করলেন। কিছুক্ষণ পরে তার যে অন্ত্র ছিল, পেটে যেভাবে আঘাত করেছে, ওই ক্ষতস্থানের মধ্যে দুধ বের হয়ে গিয়েছে। কি কঠিন পরিস্থিতি! হেকিম বলছে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। 3 দিন তিনি এইভাবে অসুস্থ অবস্থায় ছিলেন। অসুস্থ অবস্থায় থাকতে থাকতে 3য় দিনে তিনি শাহাদাত বরণ করলেন। তিনি আমাদের যে শিক্ষাটা দিয়েছেন, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আমাকে আপনাকে অবশ্যই নামাজটাকে আদায় করতে হবে। কি কথা বলেন? নামাজে আমাকে আপনাকে হতে হবে। এখন নামাজ যদি আমি আপনি কায়েম করতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজের মধ্যে নামাজ বাধ্যতামূলক করা হোক, রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা হোক, সেই পরিবেশের দরকার আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে আমার দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। 3য় নম্বরে রব্বুল আলামিন মুত্তাকি বান্দার যে কথাটা বললেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা মুত্তাকি হবে তাদেরকে যে সম্পদ দেওয়া হবে, সে সম্পদ থেকে তারা ব্যয় করবে কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলবে কার সন্তুষ্টির জন্য? এই পৃথিবীতে সম্পদের প্রতি মায়া আমাদের আছে না নাই? সম্পদের প্রতি আকর্ষণ আমাদের আছে না নাই? যত আকর্ষণ আমার আপনার থাকুক না কেন, আমি আপনি যদি সফলতার প্রকৃত মানদণ্ড বুঝতে চেষ্টা করি, এই পৃথিবীতে টাকা পয়সা থাকলেই কেউ সফল হতে পারে না। সফল হতে হলে তাকে জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হয়। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
আল্লাহ বলছেন ফামান সুহজিআ আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। তার মানে প্রকৃত সফলতা অর্জন করতে হলে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে হবে, জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হবে। কি কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমাকে আপনাকে চাইতে বলা হয়েছে, ধৈর্য ধারণ করতে হবে। নবীজি এই যে ইসলাম প্রচার করেছেন, নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবীজিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কি কথা বলেন, কি কথা বলেন? নবীজি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। নবীজি ব্যক্তিগত রেশারেশি তৎকালীন সময়ের কাফেরদের সঙ্গে ছিল না, নবীজির সঙ্গে তৎকালীন সময়ের কাফেরদের দ্বন্দ্ব ছিল। নবীজি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানব জাতি, ওই লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান চলতে পারে না। এই যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হয়েছে, নবীজিকে চরম ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। নবীজি কোরআন পেয়েছেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন খারাপ না ভালো? ভালো লাগে। আজকে আমি আপনি কোরআন তেলাওয়াতের পরিবেশ পেয়েছি, কিন্তু নবীজি যখন কোরআন পেয়েছিলেন, নবীজির পক্ষে কিন্তু এরকম করে শুরুতেই কোরআন তেলাওয়াতের সুযোগ ছিল না। নবীজি ওহী প্রাপ্ত হওয়ার পরে সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন। কোন কোন সময় পাহাড়ের পাদদেশে নবীজি সাহাবীদেরকে নিয়ে একত্রিত করে কোরআনের দার্স দিতেন। কোন কোন সময় নবীজি গুহার মধ্যে বসে, আবার কোন কোন সময় কোন সাহাবীর ঘরের মধ্যে বসে সিটকি লাগিয়ে দিয়ে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করেছেন। নবীজিকে কষ্ট করতে হয়েছে, এই কোরআনের জন্য নবীজির দান মোবারক শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি দান মোবারক শহীদ করেছেন, আর এই কোরআন প্রকাশ্যে তেলাওয়াতের জন্য নবীজির সাহাবীদেরকে রক্তাক্ত হতে হয়েছে। এই রক্তাক্ত হয়েছেন, তবুও তারা কোরআন তেলাওয়াত থেকে পিছপা হন নাই, ধৈর্য ধারণ করে তাওয়াক্কুল করেছেন একজনের উপরে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? নবীজি সাহাবীদেরকে নিয়ে একদিন কোরআন তেলাওয়াত করছেন। নবীজি কোরআন তেলাওয়াত করছেন, সুললিত কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন, আমরা যখন ভাঙ্গা কণ্ঠে কোরআন তেলাওয়াত করি, আমাদের অনেকে একেবারে আবেগী হয়ে যায়, আবেগে আপ্লুত হয়ে কোরআন তেলাওয়াত শুনতে থাকে, ব্যাকুল হয়ে যায়, বলে হুজুর আরো তেলাওয়াত করেন, আরো তেলাওয়াত করেন। এমন কথা বলার লোক আছে না নেই? নবীজির সাহাবী তারা কোরআন তেলাওয়াত শুনছেন কার কাছ থেকে? বোঝার চেষ্টা করবেন যার উপরে সরাসরি কোরআন অবতীর্ণ হয়েছে। নবীজি সরাসরি কোরআন পেয়েছেন। নবীজি যেইভাবে কোরআন পেয়েছেন, নবীজির চাইতে শ্রেষ্ঠ সুন্দর করে কেউ কি আর কোরআন তেলাওয়াত করতে পারবে নাকি? নবীজির তেলাওয়াত শুনে দুইজন সাহাবী পরস্পর কথা বলতে লাগলেন। একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলছে, এই যে নবীজি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, এই কোরআন তেলাওয়াত তো আমরা গোপনে গোপনে শুনছি। এই কোরআন যদি প্রকাশ্যে তেলাওয়াত করা হতো, মানুষেরা শুনতে পেত, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত কোন দিন হবে? এই যে বারবার গোপনে গোপনে আমাদের কোরআন তেলাওয়াত শুনতে হয়, নবীজির কাছ থেকে কোরআনের দার্স নিতে হয়, কোন দিন যে আমরা কোরআনের দার্স প্রকাশ্যে দেওয়ার পরিবেশ দেখতে পাবো? নবীজির দুইজন সাহাবী যখন কথোপকথন করছেন, ওই কথোপকথন ফিসফিস আওয়াজটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজি শুনে ফেলেছেন। নবীজি বলছেন, আমার সাহাবীরা তোমরা দুইজন কথোপকথন যা করেছো আমি শুনেছি, তোমরা যে আফসোস করে বলছো প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য তোমরা দেখতে চাও, তোমাদের মনের মধ্যে কতটুকু আকাঙ্ক্ষা আমি জানি না, তবে তোমাদের চাইতে আমার আকাঙ্ক্ষাটা বেশি, কারণ সরাসরি আমার উপরে কোরআনটা অবতীর্ণ করেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমি তোমাদেরকে স্পষ্ট করে বলি,
কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য তোমরা দেখলে খুশি হবে, তবে আমি একটা বিষয় ক্লিয়ার করে তোমাদেরকে বলি, সেটা হলো যেই দিন কাবার চত্বরে আমি প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখতে পাবো, সেই দিন আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা বলেছেন কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে আমি খুশি হয়ে যাব, নবীজি বলছেন কিন্তু আমি এই খুশির পরিবেশটা তৈরি করতে পারছি না, কারণ তোমাদের মধ্য থেকে কাউকে যদি আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের জন্য অর্ডার দিয়ে দেই, তাহলে তোমাদের উপরে ওই কোরআন বিদ্বেষীরা আক্রমণ করতে পারে। আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছে প্রকাশ্যভাবে। কি কথা বলেন, কি কথা বলেন। নবীজি বলছেন আমি তোমাদেরকে দিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেব, তোমরা যদি কোরআন তেলাওয়াত করতে যাও তোমাদের উপর উপর্যুপরি আক্রমণ হতে পারে, এই জন্য আমি একটু অপেক্ষা করছি। কোন ধনাঢ্য মানুষ অথবা প্রভাবশালী মানুষ যদি ইসলাম কবুল করে, তাকে দিয়ে কাবার চত্বরে আমি কোরআন তেলাওয়াত করায় নেব। কারণ সমাজের মধ্যে আমরা লক্ষ্য করি ধনাঢ্য মানুষ যদি অপরাধ করে, প্রভাবশালী মানুষ যদি অপরাধ করে, ওই অপরাধের শাস্তি দেওয়া কিন্তু অনেক বড় কঠিন। কি কথা বলেন, কি কথা বলেন। গরিব মানুষ অপরাধ করলে সবাই কথা বলে, কি কথা বলেন। সাধারণ মানুষ অপরাধ করলে সবাই কথা বলে। নেতা অপরাধ করলে যদি সাধারণ মানুষ কথা বলে, রাতের বেলা কথা বলে, সকালবেলা লাশ পাওয়া যায়। কি কথা বলেন, কি কথা বলেন। ধনাঢ্য মানুষকে কিন্তু সহজে কেউ আক্রমণ করতে পারে না। নবীজি এই জন্য বললেন আমার হাতে যদি কোনো প্রভাবশালী কেউ যদি ইসলাম কবুল করে, ধনাঢ্য কেউ যদি ইসলাম কবুল করে, তাকে দিয়ে কাবার চত্বরে আমি কোরআনটা তেলাওয়াত করায় নেব। এই কথা বলার পরে নবীজির একজন সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। বয়স তার খুব বেশি ছিল না, 12 থেকে 13 বছর বয়স। নাম হল আব্দুল্লাহ ইবনে সাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আজকে শামীম নামের ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, আমরা সামান্য টাকা দিয়ে কেনা পাগড়ির মাথায় আমরা পরিয়ে দিয়েছি। এটা কিন্তু পাগড়ি সামান্য হতে পারে, কিন্তু সর্বোচ্চ সম্মান। কথা বলেন ঠিক কিনা। কোরআনের হাফেজ যারা হবে জান্নাতে তাদের বিল্ডিংটা সবচেয়ে উঁচু হবে। কি কথা বলেন। ওই দিন বলা হবে পড়তে থাকো, নিজের খেয়াল খুশি মতো পড়তে থাকো আর উঠতে থাকো, যতদূর পর্যন্ত উঠতে পারবে ততদূর পর্যন্ত তোমার বিল্ডিং। বলেন আল্লাহু আকবার। তা হাফেজে কোরআন পুরো আয়াত, পুরো কোরআনের আয়াতগুলো তার মুখস্থ, একটা করে আয়াত পড়তে থাকবে, উঠতে থাকবে, বিল্ডিং গুলো উঁচু হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ কিন্তু হাফেজে কোরআন হয়েছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সাউদ রাদিয়াল্লাহু তাআলা 12 থেকে 13 বছর বয়স। তিনি দাঁড়িয়ে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন ধনাঢ্য ব্যক্তি কিংবা প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে আপনি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নিতে চান, আর আপনি তো এই কথাও বলেছেন কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে আপনি খুশি হয়ে যাবেন। এখন কাবার চত্বরে ধনাঢ্য আর সম্পদশালী মানুষ তেলাওয়াত করলেই কি কেবল আপনি খুশি হবেন, নাকি যে কেউ তেলাওয়াত করতে পারবে? নবীজি বলছেন কাবার চত্বরে যেই মানুষটা কোরআন তেলাওয়াত করবে তার দৃশ্য, ওই দৃশ্যটা দেখার পরে আমি খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আক্রমণের আশঙ্কা করেছেন, এই জন্য আমাদেরকে অনুমতি দিচ্ছেন না কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের। তবে আমি আপনার কাছে একটু অনুরোধ করি, আমি এই মুহূর্তে কাবার চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত করতে চাই। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন ও আব্দুল্লাহ, এই মুহূর্তে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করার তোমার দরকার নাই। বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দেই মনে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির কাছে অনুমতি চাইলেন। নবীজি বলছেন না, এই মুহূর্তে তোমার কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের কোনো দরকার নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নাসর বান্দা, তিনি বয়সে ছোট হলেও তিনি যে নবীজির মুখ থেকে শুনেছেন কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে আমি খুশি হয়ে যাব। নবীজি খুশি করতে পারলে একজন খুশি হয়ে যান, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। বয়স তার 12-13 হতে পারে, কিন্তু তার মনের মধ্যে চিন্তা এসে গিয়েছে
মনের মধ্যে চিন্তার সঞ্চার হয়ে গিয়েছে, এই তো সুযোগ, এখন পর্যন্ত কেউ তো কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, আমার সুযোগ এসেছে নবীজিকে খুশি করার। আমি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে কাবার চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত করব। বারবার নবীজির কাছে অনুমতি চাওয়া হয়, নবীজি বারবার নিষেধ করেন। একটা পর্যায়ে খেয়াল করে দেখবেন, যাদের মনটা নরম হয়, একটা বিষয়ে প্রথমে যদি রাজি না হয়, বারবার অনুরোধ করার পরে কিন্তু একটা পর্যায়ে দিল নরম হওয়া মানুষ কিন্তু রাজি হয়ে যায়। কি কথা বলেন? নবীজির মনটা ছিল সবচাইতে বেশি নরম, রউফুর রহিম। আল্লাহ বলেছেন রউফুর রহিম, আল্লাহ বলেছেন আমি সেই দিকে যাব না। নবীজি দয়ালু নবী, দয়ার নবী, তিনি একটা পর্যায়ে অনুমতি দিয়ে ফেললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পরে দৌড়ে চলে গিয়েছেন কাবার চত্বরে। কাবার চত্বরে গিয়ে তিনি শুরু করে দিয়েছেন, علم القرآن خلق الإنسان। কাবার চত্বরে কিশোর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আশেপাশের মানুষ অবাক হয়ে গিয়েছে। কি আবৃত্তি করে, কি বলে কোরআন তেলাওয়াত, আমি আপনি অর্থ না বুঝলেও সুন্দর তেলাওয়াত শোনার পরে কিন্তু চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকি। কি কথা বলেন? কানটা খাড়া করে শোনার চেষ্টা করি। ওই সময় কাবার চত্বরে যারা উপস্থিত ছিল, তারা তাদের কাজকর্ম ফেলে দিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুনতে শুরু করেছে। চটলা পেকে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন, মানুষের চটলা পেকে গিয়েছে। যখন ধীরে 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 মানুষ জড়ো হতে লাগলো, দৃশ্যটা দেখে ফেলেছে আবু জেহেল। আবু জেহেল যখন দেখেছে কাবার চত্বরের লোকেরা একত্রিত হয়েছে, কেন একত্রিত হলো, ওর কারণ তো ওর তা জানা নাই। এখন খেয়াল করে দেখবেন, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখি, কোন এলাকায় কোনো কিছু করতে গেলে মানুষ একত্রিত হলে ওই প্রভাবশালী মানুষ, তাকে যদি জানানো না হয় সে কিন্তু রেগে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? অতীত জীবনের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, 2 বছরের পিছনের দিকে যদি আমরা যাই, এমন পরিবেশ আমরা দেখেছি, পোস্টারে নাম লেখা হয় নাই অথবা দাওয়াত দেওয়া হয় নাই, তাফসীরের মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? আবু জেহেল তো প্রভাবশালী মানুষ, তাকে জানানো হয় নাই। আবু জেহেল তার পাশে থাকা কর্মচারীকে লক্ষ্য করে বলছে, কি ব্যাপার, কাবার চত্বরে মানুষের চটলা হয়েছে, আমি তো কিছুই জানি না, খোঁজ নিয়ে দেখো তো ওখানে কি হয়। আবু জেহেল লোক পাঠিয়ে দিল। এই যে কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত কিন্তু আবু জেহেলেরও ভালো লাগতো। কি কথা বলেন? আবু জেহেল নবীজির কোরআন শুনেছে, রাত কখন পার হয়ে গিয়েছে সে কিন্তু টেরই পায় না। তার মানে কোরআন শুধু ভালো লাগলে হবে না, কোরআনটাকে মেনে নিতে হবে। কি কথা বলেন? কোরআন শুধু ভালো লাগলে হবে না, কোরআনের তেলাওয়াত শুধু শুনলে হবে না, কোরআনের তেলাওয়াত সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। এটার নামই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? সম্মানিত দ্বীনি ভাইরা, আবু জেহেল যখন তার লোককে পাঠিয়েছে, এই যে কোরআন তেলাওয়াত ছোট্ট সাহাবী তিনি করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, আজকে আমাদের সামনে ছোট্ট শামীম, সে কোরআনের হাফেজ হয়েছে। আজকে আমাদের সন্তানদেরকে এত এত লেখাপড়া আমরা করাই, ফিজিক্সের জন্য একটা টিচার, কেমিস্ট্রির জন্য আরেকটা টিচার, ম্যাথের জন্য আরেকটা টিচার, কিন্তু বাড়ির পাশে মসজিদে ইমাম সাহেব রয়েছেন, মুয়াজ্জিন রয়েছেন, বাড়ির পাশে মাদ্রাসা আছে, কিন্তু সন্তানকে কোরআন তেলাওয়াত শেখানোর চিন্তাই করে না। কি কথা বলেন? কি কথা বলেন? পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন, কারণ সন্তানের ব্যাপারে বর্তমান সময়ে বাবার চাইতে মায়ের চিন্তাই বেশি। কি কথা বলেন? মায়ের টেনশন বেশি। সন্তান কোথায় কি করছে, কতটুকু পড়া হলো, মায়ের চিন্তা বেশি।
কি কথা বলেন? মা, আপনার সন্তানের ব্যাপারে আপনি অবশ্যই চিন্তাশীল হবেন, কিন্তু সন্তানের ব্যাপারে চিন্তাশীল হওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে সন্তানকে দুনিয়া এবং আখিরাত দুটোরই শিক্ষা দিতে হবে। কি কথা বলেন? সন্তানকে এমন করে গড়ে তুলতে হবে আপনার সন্তানের প্রশংসা হবে। আপনার সন্তান যখন প্রথম হয়ে যায়, সন্তান যদি প্রথম হয়, ক্লাসে প্রথম হতে পারে, মায়ের প্রশংসা আছে না নেই? সন্তান যদি ইউনিভার্সিটির চান্স পেয়ে যায়, বাবার প্রশংসা আছে না নেই? বাবা, সন্তান যদি ভালো কোনো চাকরি পেয়ে যায়, ভালো কোনো অফিসার হতে পারে, বাবা চায়ের স্টলে বসে আর যার সঙ্গে গল্প করে, গল্পের ফাঁকে বলার চেষ্টা করে যে আমার সন্তান এই করেছে, আমার সন্তান ওই করেছে। কি কথা বলেন? কি কথা বলেন? যখন পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়া হয়, রেজাল্ট যখন হয়ে যায়, পরীক্ষা রেজাল্ট হওয়ার পরে সন্তান যদি প্রথম হতে পারে, মা যেখানেই গল্প করে সেখানে মায়ের একটা টার্গেট থাকে, আমার সন্তান যেহেতু প্রথম হয়েছে এই সংবাদটা সবাইকে একটু শোনায়। মায়ের, বাবার সবার একটা আগ্রহ থাকে নিজের সন্তানের প্রশংসা করতে পারলে, সন্তানের প্রশংসা করতে পারলে মা খুশি হয়ে যায়, বাবা খুশি হয়ে যায়। অবশ্যই খুশি হবেন, মা আপনার সন্তান প্রথম হয়েছে, আপনি অবশ্যই খুশি হবেন। তবে আপনার খুশির ধরনটা এমন হওয়া উচিত, আপনার সন্তান যদি ক্লাসে প্রথম হতে পারে, আপনি সন্তানের ব্যাপারে এমন করে প্রশংসা করবেন যে আমার সন্তান পরীক্ষায় যেমন প্রথম হয়েছে, আমার সন্তান লেখাপড়া করে, যত পড়াশোনার চাপ থাকুক না কেন, মসজিদের আজান যখন হয়ে যায়, আমার সন্তান পড়াশোনাকে এক পাশে রেখে দিয়ে ওযু বানিয়ে জায়নামাজ বিছিয়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। এই প্রশংসায় মা হিসেবে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি নামাজি হতে পারেন, আপনার সন্তানও নামাজি হবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার সন্তানও কোরআন তেলাওয়াত করবে। একটা এক্সাম্পল দিয়ে আমি আলোচনা শেষ করবো। বিরক্ত হবেন? বিরক্ত হবেন? আচ্ছা, খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন। একটা এক্সাম্পল মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। মা, একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন। দেখবেন মায়ের যদি 3 বছর 4 বছরের ছোট্ট বাচ্চা থাকে, মা যদি নামাজি হয়, সেক্ষেত্রে মা কি করে? আজান শোনার সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। ছোট্ট 3 বছরের বাচ্চা। প্রায় জায়গাতে আমি এক্সাম্পলটা মা বোনদের উদ্দেশ্যে দিই এই কারণে, মা যদি এই এক্সাম্পল থেকে শিক্ষা গ্রহণ করে সন্তানকে নামাজি বানাতে পারে, ওই মা দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। কি কথা বলেন? এই জন্য দেখবেন মা ওযু বানিয়ে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করে, কিয়াম করে, কোন সময় রুকুর সময় রুকু করে, সেজদার সময় সেজদা করে, বৈঠকের সময় বৈঠক করে। ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন মার নামাজের দৃশ্য দেখতে থাকে, কিন্তু কচি মনের মধ্যে নামাজের কিয়ামটাও ওই রকম লাগে না, বৈঠকটাও ওই রকম লাগে না। একটা দৃশ্য তার খুব ভালো লাগে, সেটা হলো মা যখন কপালটা জমিনে ঠেকিয়ে সেজদা দেয় একজনকে। তিনি কে? মা যখন কপালটা জমিনে ঠেকিয়ে সেজদা দেয়, আমরা দেখি আমাদের সামনে দৃশ্য ভেসে আছে, মা ওযু বানিয়েছে, জায়নামাজ বিছিয়েছে, জায়নামাজে মা দাঁড়াবে, কিন্তু ছোট্ট মনের মধ্যে সেজদার আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে যায়। মাকে সুযোগ না দিয়া 2.5 বছর 3 বছরের বাচ্চা দ্রুত গিয়া জায়নামাজের উপরে সেজদা দেওয়া শুরু করে। এমন দৃশ্য আছে না নাকি? আছে না নাই? তার মানে মা যদি নামাজি হয়, সন্তান মায়ের কাছ থেকে সেজদা দেওয়া শিখতে পারবে। মা যদি সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে, তাহলে সন্তান মায়ের কাছ থেকে দেখে কোরআন তেলাওয়াত শিখতে পারবে। আর কোরআন তেলাওয়াত যখন যার ভিতরে থাকবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ঈমানদার বান্দা যখন কোরআনের তেলাওয়াত শুনে, তার ঈমানটা বহুগুণে বৃদ্ধি করে দেন আল্লাহ পাক। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কোরআন তেলাওয়াত শুনলেই যেখানে ঈমান বৃদ্ধি পেয়ে যায়, সেখানে কোরআন তেলাওয়াত করলে ঈমান তো আরো বহুগুণে বৃদ্ধি পাবে। কি কথা বলেন? কাজেই আমাদের টার্গেট হবে, রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং মাটিতে পানিতে চলার জন্য তাদেরকে বাহন আমি দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি পবিত্র রিজিক দিয়েছি।
দিয়েছি। তার মানে আমি আপনি রিজিকটাকে যদি পবিত্র রাখতে পারি তবেই কিন্তু আমার আপনার সম্মান থাকবে। কি কথা বলেন, কি কথা বলেন? এই জন্য আমরা পবিত্র রিজিকের মধ্যে থাকবো, অবৈধ উপায়টাকে আমরা অ্যাভয়েড করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা দিয়েছেন, এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরেই বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে। তার মানে নামাজ কায়েমের জন্য আমাদের প্রচেষ্টা করার দরকার আছে না নেই? ব্যক্তিগত জীবনে আমরা নামাজ আদায় করব, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েমের জন্য আমরা আন্দোলন করব, নামাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন গীতালগাছ নুরানি হাফেজিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন যেটুকু কথা হয়েছে, যেটুকু কথা আমরা শুনেছি, আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো কথা আছে? কারো কোনো কথা, সমাপনী কোনো কথা আছে? কারো সভাপতি সব বলবেন না কিছু? সবাই করে আস্তাগফিরুল্লাহ, বিলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن